মন দিয়ে শোনো, তুমি কাউকে নিজের সব কিছু বানিয়ে নাও। প্রতিটা কল, প্রতিটা মেসেজ, প্রতিটা মুহূর্ত শুধুই সে মাথায় ঘুরতে থাকে। আর একদিন সে তোমাকে ইগনোর করতে শুরু করে। প্রথমে উত্তর দেরিতে আসতে শুরু করে, তারপর কথাবার্তা ছোট হতে থাকে, আর তারপর একদিন সিনে রেখেই ছেড়ে দেওয়া হয়। আর তখন তোমার ভেতর থেকে একটা আওয়াজ আসে, ঠিক আছে, তুই ইগনোর করছিস তো, এবার আমিও ইগনোর করব। কিন্তু এখানেই তুমি গেম হেরে যাও, কারণ ইগনোরের জবাব ইগনোর দিয়ে দেওয়া একটা রিয়াকশন, উত্তর নয়। এমনটা করার মাধ্যমে শুধুই এটা প্রমাণিত হয় যে তোমার কাছে ইগনোর করা ছাড়া আর কোনো পথ নেই। তোমার ফোকাস তার উপরই থেকে যায়। তুমি তাকে দেখাতে চাও যে তোমার কিছু যায় আসে না, অথচ বাস্তবে প্রতিটা সেকেন্ডে তোমার যায় আসছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাকে একটা নতুন চিন্তাভাবনা এবং উপায় দিতে চলেছি, যা তোমার মাইন্ডসেট চেঞ্জ করে দেবে। এমন কিছু উপায় যা তোমাকে ইমোশনালি স্ট্রংও বানাবে এবং তোমার রেসপেক্টও বাড়াবে। কারণ সত্যিটা হলো, যে তোমাকে ইগনোর করেছে তাকে তার অবস্থান বোঝানোর জন্য ইগনোর করতে হয় না, ইভলভ করতে হয়। এই ভিডিও তাদের জন্য যারা শুধু একটা ফেস সেভিং স্ট্র্যাটেজি নয়, একটা রিয়েল ট্রান্সফরমেশন চায়। তাদের জন্য যারা শুধু দেখাতে নয়, সত্যি সত্যি হতে চায়। তাই তুমি যদি রেডি থাকো নিজের চিন্তাভাবনাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, তাহলে চলো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, রিয়্যাক্ট করো না, রেসপন্ড করতে শেখো, নয়তো প্রতিবার নিজের ভ্যালু নিজেই কমাবে। এবার মন দিয়ে শোনো, যখন কেউ তোমাকে ইগনোর করে, মানে কল না তোলা, মেসেজের উত্তর না দেওয়া, বা এমন বিহেভ করা যেন তুমি এক্সিস্টই করো না, সেই মুহূর্তে সবচেয়ে প্রথম যে অনুভূতিটা আসে তা হলো রাগ, কষ্ট আর ইগোতে আঘাত লাগা। আর তারপর কি করো তুমি? হয় রাগের মাথায় এসে তাকেও ইগনোর করতে শুরু করো, নয়তো বারবার ভাবতে থাকো যে আমি এমন কি করি যাতে এর নজর আবার আমার দিকে আসে। এবার দেখো, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। কেন? কারণ তুমি রিয়্যাক্ট করছো, রেসপন্ড নয়। রিয়্যাক্ট করা হলো একটা ইমোশনাল ইম্পালসিভ রিয়াকশন, না ভেবে না বুঝে, শুধু সেই মোমেন্টের অনুভূতিতে যা ইচ্ছা করে ফেলা। আর এই রিয়াকশন তোমাকে প্রতিবার দুর্বল করে তোলে। উদাহরণের জন্য, কেউ তোমাকে দেখলো আর নজরআন্দাজ করে দিল। তুমি তখনই ভাবতে শুরু করলে, একে দেখাচ্ছি আমি, এবার আমিও ইগনোর করব। কি হলো? তুমি একটা মানুষের বিহেভিয়ারের ওপর নিজের মাইন্ডসেট, নিজের মুড আর নিজের বিহেভিয়ার চেঞ্জ করে দিলে। মানে তুমি নিজের ইমোশনসের চাবি তাকে দিয়ে দিলে। এই কথাটা বোঝো, যখনই তুমি রিয়্যাক্ট করো তুমি কন্ট্রোল হারিয়ে ফেলো, আর যখনই কন্ট্রোল হারিয়ে ফেলো তুমি ভ্যালিউও হারিয়ে ফেলো। এবার অন্যদিকে দেখো, যদি তুমি রেসপন্ড করো, তাহলে তুমি কনসিয়াসলি ভাবো যে সামনের জন এমনটা কেন করছে, এর কি কোনো কারণ আছে, এটা কি কোনো প্যাটার্ন নাকি শুধুই একবারের কথা। রেসপন্ড করা মানে নিজের ইমোশনসকে হ্যান্ডেল করা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া আর নিজের ডিগনিটির সাথে দাঁড়ানো। এটাই ম্যাচিওরিটি। দেখো, কেউ তোমাকে ইগনোর করছে, হতে পারে সে কোনো ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, হতে পারে তার মধ্যে স্পষ্ট করে কথা বলার সাহস নেই, কিংবা হতে পারে সে তোমার ভ্যালুই বুঝতে পারেনি। কিন্তু এসবের মানে এটা একদমই নয় যে তুমিও সেই লেভেলে নেমে যাবে। এটা ভেবো না যে এখন আমিও এমনটাই করব, আমিও কোল্ড হয়ে যাব, কারণ এমনটা করে তুমি আলাদা নও, সেম হয়ে যাও। আর মনে রেখো, যখন তুমি রিয়াকশনের জায়গায় রেসপন্স দেওয়া শুরু করে দাও, তখন সামনের জন কনফিউজড হয়ে যায়, কারণ সে তোমার কাছ থেকে এমন ম্যাচিওর রেসপন্সের আশাই করেনি। এটাই সেই মোমেন্ট যখন তোমার সাইলেন্স, তোমার সেলফ কন্ট্রোল আর তোমার বিহেভিয়ার পাওয়ারে পরিণত হয়। এবার তুমি বলবে, তাহলে করব কি যখন কেউ ইগনোর করবে? তখন তুমি সবচেয়ে আগে নিজেকে একটা প্রশ্ন করো, এই মানুষটা কি আমাকে রেসপেক্ট করছে? যদি না করে থাকে, তবে তুমি তার অ্যাটেনশন ডিজার্ভ করো না। আর তারপর কিছু না বলে, কোনো ইগো গেম না খেলে, নিজের ফোকাস আবার নিজের ওপর শিফট করো। নিজের রুটিন স্ট্রং বানাও, নিজের গোলসের ওপর ফোকাস করো। সোশ্যাল মিডিয়াতে ওভার অ্যাক্টিভ হয়ে লোক দেখানো কাজ করো না, দেখাও যে তোমার লাইফ তাকে ছাড়াও মুভ করছে এবং চমৎকার চলছে। মনে রেখো, অ্যাটেনশন চেয়ে নেওয়া যায় না, অর্জন করতে হয়। যখন তুমি রিয়্যাক্ট করো না, তখন সামনের জন নিজেই ভাবতে বাধ্য হয় যে এ তো কিছুই বলছে না, এ তো নর্মাল বিহেভ করছে, এর কি কোনো প্রভাবই পড়ল না। আর এখান থেকেই তার মাইন্ড গেম ফেল হয়ে যায়। তাই পরের বার যখন কেউ তোমাকে ইগনোর করবে, নিজেকে আটকাও, মেসেজ করো না, ওভারথিঙ্ক করো না, রিভেঞ্জ নিও না, শুধু একটা দীর্ঘশ্বাস নাও আর নিজেকে বলো, আমি এই মুহূর্তে রিয়্যাক্ট করব না, আমি রেসপন্ড করব আমার লেভেল থেকে। এবার অ্যাকশন তোমার। নিচে কমেন্টে শুধু এতটুকু লেখো যে এখন থেকে আমি শুধু রেসপন্ড করব, রিয়্যাক্ট নয়, যাতে তোমার মাইন্ডও বোঝে যে এবার গেম বদলে গেছে। পয়েন্ট নাম্বার 2, নিজেকে প্রুভ করো না, ইমপ্রুভ করো, তবেই সে প্রত্যাবর্তন চাইবে, তুমি ন। এবার খুব মন দিয়ে শোনো, কেউ তোমাকে ইগনোর করা শুরু করলো আর তোমার মাথার সাথে সাথেই একটা ডিরেকশনে দৌড়াতে শুরু করে। আমাকে এমন কিছু করতে হবে যাতে সে আবার নোটিস করে। এমন কি করি যাতে তার অ্যাটেনশন ফেরত পাওয়া যায়? আমি প্রুভ করে দেখাবো যে আমি তার যোগ্য।
এবার এখানেই সবচেয়ে বড় ধোঁকা শুরু হয়। তুমি নিজের ভেতর থেকেই ধীরে ধীরে নিজেকে হারাতে শুরু করো, আর নিজেকে প্রমাণ করার যে এই ইচ্ছা, বাস্তবে এটা এক ধরনের ব্যাকুলতা ছাড়া আর কিছুই নয়, যা শুধু একটা লোক দেখানো রূপ নিয়ে থাকে। কারণ যখন তুমি কাউকে প্রুভ করতে লেগে যাও, তখন ইনডাইরেক্টলি মেনে নাও যে তুমি কম, আর সেই মোমেন্ট থেকেই তোমার পাওয়ার, তোমার ব্যালেন্স, তোমার সোয়াগ সব চলে যায়। এবার মন দিয়ে দেখো, যে তোমাকে জেনে শুনে ইগনোর করেছে, সে তোমাকে অলরেডি লো মনে করে, তার কাছে তুমি কোনো প্রায়োরিটি নও। এবার তুমি যদি তাকে প্রুফ করার পেছনে পড়ে যাও, তবে তুমি নিজেই তার দৃষ্টিভঙ্গিকে সত্যি বলে প্রমাণিত করছো। কারণ প্রুফ সেই দেয় যার সন্দেহ থাকে, আর মানুষ সেই জিনিসটাই বারবার প্রুফ করে যা তার নিজের ভিতরে পুরোপুরি ক্লিয়ার নয়। এবার পার্থক্যটা বোঝো, এক পাশে আছে প্রুফ করা আর অন্য পাশে আছে ইমপ্রুভ করা। প্রুফ করা বাইরের পৃথিবীর জন্য হয়, ইমপ্রুভ করা নিজের জন্য। প্রুফ করায় তুমি লোক দেখানোর জন্য বাঁচো, বেটার দেখানোর চেষ্টা করো, স্টোরিজ দাও, স্টেটাস দাও, ফেক স্মাইল দাও, কিন্তু ভেতর থেকে লো ফিল করো। অথচ ইমপ্রুভ করায় তুমি সত্যি সত্যি গ্রো করো, তুমি নিজেকে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি সব দিক থেকে ডেভেলপ করো। এবার ভাবো, যদি তোমার ফোকাস প্রুভের ওপর থাকে, তবে তুমি বারবার নিজেকে তার হিসেবে বদলাবে যে তোমাকে ইগনোর করছে। কিন্তু যদি তোমার ফোকাস ইমপ্রুভের ওপর থাকে, তবে তুমি নিজের জন্য ইভলভ করবে। আর এটাই সেই পার্থক্য যা তোমাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানায়। দেখো, এই পৃথিবীতে কোনো মানুষই নিজের চেয়ে বড় কাউকে চায় না। মানুষ এমন মানুষের পেছনে ঘোরে যারা হয় তাদের চ্যালেঞ্জ করে, নয়তো ইন্সপায়ার করে। তোমাকে প্রুভ করে তাকে কনভিন্স করতে হবে না যে আমি তোমার যোগ্য। তোমাকে নিজেকে এতটাই ইমপ্রুভ করতে হবে যাতে সে ভাবতে বাধ্য হয় যে আমি কি এর যোগ্য। আর যখন এই শিফটটা আসে না, তখন রোলস বদলে যায়। সে যে তোমাকে নজরআন্দাজ করছিল, এখন তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে, তোমার না বলাতেই, তোমার কিছু না দেখানোতেই। কারণ ইমপ্রুভমেন্টের মধ্যে একটা ন্যাচারাল অ্যাট্রাকশন থাকে। সাইলেন্সের সাথে যখন গ্রোথ দেখা যায় না, তখন কিউরিওসিটি নিজে থেকেই তৈরি হয়। প্রুভ আসে চাপ থেকে, ইমপ্রুভ আসে বিশ্বাস থেকে। এবার আরেকটা কথা শোনো, তোমাকে সবার সামনে কিছু দেখানোর দরকার নেই। তোমার গ্রোথ নিজেই আওয়াজ হয়ে ওঠে। তোমার বিহেভিয়ার স্টেবল হয়ে যায়, তোমার এনার্জি ক্লিন হয়ে যায়, তোমার চোখে ক্ল্যারিটি এসে যায়। আর তখন যে কোনো মানুষ, সে তোমাকে কখনো ইগনোর করে থাকলেও তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হয়ে যায়। এবার প্রশ্ন হলো, তুমি কি এখনও নিজেকে প্রমাণ করতেই লেগে থাকবে, নাকি নিজেকে তৈরি করতে লাগবে? তোমার টাইম, তোমার এনার্জি, তোমার মাইন্ড, এ সবই খুব মূল্যবান। সেগুলোকে কারো ইগনোরে ওয়েস্ট করো না। সেই এনার্জিকে নিজের ভেতরের দিকে ঘোরাও, আর প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আমি আজ নিজেকে প্রুভ করছি নাকি ইমপ্রুভ? উত্তর যদি ইমপ্রুভ হয়, তবে তুমি জিতছ। যদি প্রুভ হয়, তবে তুমি অন্য কারো কন্ট্রোলে বাঁচছ। এবার অ্যাকশন তোমার। তুমিও যদি এখন প্রুভ নয়, শুধু গ্রোথে ফোকাস করার সিদ্ধান্ত নিয়ে থাকো, তবে নিচে কমেন্টে বোল্ড হয়ে লেখো, এখন থেকে আমি প্রুভ করব না, শুধু ইমপ্রুভ করব। যাতে তুমি নিজেকেও এই প্রমিস দিতে পারো, আর সেই মানুষটাও একটা সাইলেন্ট উত্তর পেয়ে যায়। পয়েন্ট নাম্বার 3, যে তোমাকে ইগনোর করছে, তাকে এটা দেখিও না যে তুমি ভেঙে পড়েছ, তাকে দেখাও যে তুমি লেভেল বদলে ফেলেছ। এবার খুব মন দিয়ে শোনো, যখন কেউ তোমাকে ইগনোর করে, না কল তোলে, না রিপ্লাই দেয়, না তোমার উপস্থিতিকে সিরিয়াসলি নেয়, সেই সময় সবচেয়ে বড় ভুল যা মানুষ করে, তা হলো তারা সামনের জনকে নিজেদের ভাঙাচোরা রূপ দেখাতে শুরু করে। স্ট্যাটাসে স্যাড সং দেওয়া, ইনস্টাতে কোটস পোস্ট করা, অন্যদের সামনে কষ্টের ফেস বানানো, আর ভেতরে ভেতরে ভাবতে থাকা যে হয়তো এবার তার মন গলবে, হয়তো এবার তার গিল্ট হবে, হয়তো এবার সে ফিরে আসবে। কিন্তু শোনো, এই যে ইমোশনাল নাটক না, এটা কখনো রেসপেক্ট এনে দেয় না। সামনের জন যদি তোমাকে জেনে শুনে ইগনোর করে থাকে, তবে বিলিভ মি, এসব দেখে তার কিচ্ছু যায় আসে না। বরং উল্টে সে আরও কনফিডেন্ট হয়ে যায় যে দেখো, এ তো এখনও আমার পেছনেই পড়ে আছে, এখনও আমার রিয়াকশন অনুযায়ীই বাঁচছে। এবার একটু ভেবে দেখো, যে মানুষটা তোমাকে নজরআন্দাজ করছে, তুমি কি তার সিম্প্যাথির জন্য তৈরি হয়েছ, নাকি তার রেসপেক্টের জন্য? তোমার আসল উত্তর কি হওয়া উচিত? একদম পরিষ্কার, রেসপেক্ট। আর রেসপেক্ট তখন আসে যখন তুমি ভেঙে পড়ার অ্যাক্টিং নয়, লেভেল বদলানোর রিয়ালিটি দেখাও। এবার তুমি বলবে, লেভেল বদলানোর মানে কি? মানে নিজের লাইফের এনার্জির ডিরেকশন বদলে দেওয়া। মানে যে তোমাকে ছেড়ে গেছে, তার কথা ভেবে ভেবে দুর্বল হয়ে পড়ার বদলে নিজেকে এতটা মেন্টালি ইভলভড বানিয়ে ফেলা যে সে তোমার লেভেল পর্যন্ত পৌঁছাতেও ভয় পায়। কারণ সত্যিটা হলো, ইগনোরের সবচেয়ে বিপজ্জনক জবাব সিম্প্যাথি দিয়ে নয়, সাকসেস দিয়ে দেওয়া হয়। এবার এখানে সাকসেস মানে শুধুই টাকা বা শো অফ নয়। এখানে সাকসেস মানে তোমার সেলফ কন্ট্রোল, তোমার ইনার পিস, তোমার ফোকাস, তোমার ভাইব, যা এখন আর আরও অ্যাটেনশনের উপর ডিপেন্ডেন্ট নয়। যখন তুমি এটা দেখাও যে তুমি ভেঙে পড়নি, বরং আরও স্টেবল হয়ে গেছো,
যখন তুমি কথায় কথায় এক্সপ্লেনেশন দাও না, বরং খামোশ থেকে নিজের লাইফে বিজি হয়ে যাও, তখন সেই মানুষটাই যে তোমাকে ইগনোর করছিল সে আবার ধীরে ধীরে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে। সে ভাবে, এ তো আগে আমার সাথে খুব যুক্ত ছিল, এখন এর অ্যাটেনশন কোথায় গেল? এ তো আমার মেসেজের অপেক্ষায় থাকত, এখন এর জন্য জরুরি জিনিস কি কি? এখন কি এর লাইফে অন্য কেউ এসে গেছে? আর এগুলোই সেই প্রশ্ন যা আগে তার মাইন্ডে কনফিউশন তৈরি করে, তারপর রিগ্রেট, আর তারপর আসে অনুশোচনা। আর মনে রেখো, তোমাকে কখনো কাউকে গিল্টে ফেলার চেষ্টা করা উচিত নয়। তোমাকে শুধু নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া উচিত যেখানে তার গিল্ট তাকে নিজেই খেয়ে ফেলে। এবার তুমি ভাবছো, আমি এমনটা কিভাবে করব? খুব সিম্পল। নিজের রুটিনে বাউন্ডারি সেট করো, নিজের এনার্জিকে সোশ্যাল মিডিয়াতে লাগাও ঠিকই, কিন্তু লোক দেখানো কাজ করো না। ফিজিক্যাল ফিটনেসে কাজ করো, শুধু বডির জন্য নয়, মাইন্ডসেটের জন্য। আর সবচেয়ে জরুরি, নিজের ইমোশনসের ডিপেন্ডেন্সি কোনো মানুষ থেকে সরিয়ে নিজের ওপর সেট করো। কারণ যখন তুমি নিজের সাথে ইমোশনালি কানেক্টেড থাকো, তখন কারো ডিসকানেক্ট হওয়াতে যায় আসে না। তোমাকে ভেঙে পড়া দেখায় না, তোমাকে আনস্টপেবল দেখায়। আর যখন তোমাকে আনস্টপেবল দেখায়, তখন সামনের জন নিজেই স্লো অনুভব করে। এবার ভাবো, তুমি কোনটা চাইবে? সে তোমাকে দেখুক আর ভাবুক, বেচারা এখনও আমার পেছনে আছে, নাকি সে তোমাকে দেখুক আর ভাবুক, এ তো এখন অন্য কোনো লেভেলে আছে, হয়তো এখন আমি এর যোগ্য নই। তাই পরের বার যখন কেউ তোমাকে ইগনোর করবে, সেই মুহূর্তে তার হামদর্দি পাওয়ার চেষ্টা করো না, তাকে গিল্ট দেওয়ার অ্যাক্টিং করো না। শুধু খামোশ চেকে এতটুকু কাজ করে যাও যাতে একদিন সে নিজেই তোমাকে ইগনোর করার জন্য লজ্জিত হয়ে পড়ে। এবার অ্যাকশন তোমার। এখন যদি তোমাকে কারো সিম্পেথি নয়, নিজের গ্রোথ দেখাতে হয়, তবে নিচে কমেন্টে বোল্ড হয়ে লেখো, আমি ভেঙে পড়ে নয়, লেভেল বদলে জবাব দেব। যাতে সামনের জনই নয়, তোমার নিজের মাইন্ডও বুঝে যায় যে এখন তুমি আর আগের মতো মানুষ নও। পয়েন্ট নাম্বার 4, যে তোমাকে ইগনোর করছে তাকে মনে করিয়ে দিও না যে তুমি আছো। নিজেকে এমন বানিয়ে নাও যাতে সে তোমাকে ভুলতেই না পারে। এবার মন দিয়ে শোনো, যখন কেউ তোমাকে ইগনোর করে, তখন মন ভিতর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, একবার আমার সাথে কথা বলুক, শুধু একবার রিপ্লাই দিক, শুধু একবার বলুক যে কেন বদলে গেল। আর এই তীব্র ইচ্ছাতেই মানুষ বারবার ভুল করে। আবার মেসেজ করা, আবার স্ট্যাটাস দেখা, আবার তার বন্ধুর কাছ থেকে ইনডিরেক্টলি খোঁজ নেওয়া যে সে কি করছে, যাতে হয়তো তাকে মনে করিয়ে দেওয়া যায় যে তুমি এখনও এখানেই আছো। কিন্তু এখানেই তুমি গেম হেরে যাও, কারণ যাকে বারবার এটা মনে করিয়ে দিতে হয় যে তুমি তার জীবনে আছো, সে তোমাকে কখনো নিজের গুরুত্ব দিতে পারে না। আর যে মানুষ নিজের ভুলিয়ে অন্য কাউকে মনে করিয়ে দিতে লেগে থাকে, সে নিজের ভ্যালু নিজেই কমাচ্ছে। এবার এই কথাটা শোনো খুব মন দিয়ে। তোমাকে কাউকে এটা বোঝানোর দরকার নেই যে তুমি ইম্পর্ট্যান্ট। তোমাকে শুধু নিজেকে এতটা ভ্যালুয়েবল বানিয়ে নিতে হবে যে ভুলে যাওয়ার চেষ্টা করা মানুষটাও মনে রাখতে বাধ্য হয়ে যায়। কারণ অ্যাটেনশন চাওয়া মানুষগুলো ধীরে ধীরে হারিয়ে যায়, কিন্তু যারা নিজেদের মূল্য নিজেরা তৈরি করে তারা নিজেদের পরিচয় রেখে যায়। এখন এখানে একটা মাইন্ড শিফট দরকার। তোমার ফোকাস এটা হওয়া উচিত নয় যে আমি তাকে কিভাবে মনে করাবো, বরং এটা হওয়া উচিত যে আমি নিজেকে এমন কিভাবে বানাবো যাতে সে চাইলেও আমাকে ভুলতে না পারে। আর এই পরিবর্তন তখন আসে যখন তুমি কারো পেছনে ছোড়া বন্ধ করে নিজের কিছু একটা তৈরি করতে শুরু করো। নিজের কি? নিজের চিন্তা ভাবনা, নিজের স্কিল, নিজের মাইন্ডসেট, নিজের লাইফ, যাতে পরের বার যখন কেউ তোমাকে দেখে তখন শুধু একটা মুখ না দেখে, একটা কঠোর পরিশ্রমে গড়ে ওঠা ব্যক্তিত্ব দেখতে পায়। নিজের আইডেন্টিটি, নিজের পার্সোনালিটি, নিজের এনার্জি। দেখো, কারো মনে পড়ে থাকার সবচেয়ে নিশ্চিত উপায় কি? মানে যখন সেই মানুষটা যাকে তুমি পেছনে ফেলে এসেছো একদিন তোমাকে দেখবে, আর সে সেই মানুষটাকে দেখবে না যে ভেঙে পড়েছিল, বরং সেই ভার্জনটাকে দেখবে যা এখন সেটেলড, ইভলভড এবং পাওয়ারফুল লাগছে। আর সেটা তখন হবে যখন তুমি নিজেকে বিজি রাখবে, কারো অ্যাটেনশনে নয়, বরং নিজের মিশনে। এবার এখান থেকে বিষয়টাকে একটু প্র্যাকটিক্যাল করি। যখন তুমি একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, ইমোশনাল লেভেলে, ডিজিটাল লেভেলে আর ফিজিক্যাল লেভেলে, আর সেই গ্যাপিংয়ের মধ্যে নিজেকে এতটা ক্ল্যারিটি, ডেপথ আর এনার্জি দিয়ে ভরিয়ে তোলো, তখন একটা সময় আসে যখন সামনের জন নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে, এ তো আমাকে ছাড়াও পারফেক্টলি ফাইন আছে, এ এখন কি করছে? এ এখন অন্য কারো সাথে যুক্ত হয়ে গেল না তো? আর এগুলোই সেই প্রশ্ন যা আগে তার মাইন্ডে কনফিউশন তৈরি করে, তারপর রিগ্রেট, আর তারপর আসে অনুশোচনা। কিন্তু পার্থক্য হলো, আগে সে তোমাকে নোটিস করত কারণ তুমি চেজ করছিলে, এখন সে তোমাকে নোটিস করছে কারণ তুমি চমকাচ্ছ। আর বিশ্বাস করো, যে মানুষগুলো তোমাকে ইগনোর করে তারা তোমার উপর থেকে ইন্টারেস্ট হারায় না, তারা শুধু তোমাকে প্রেডিক্টেবল ভাবতে শুরু করে। আর যখন তুমি প্রেডিক্টেবল হয়ে যাও তখন বোরিং লাগতে শুরু করো। তাই নিজেকে একটা সারপ্রাইজ ফ্যাক্টর বানিয়ে দাও, এমন একজন মানুষ যে না বলেও ইম্প্যাক্ট ফেলে যায়, এমন একটা ভাইব যে কাছে না এসেও মনে থেকে যায়।
তোমাকে মনে থাকার চেষ্টা করতে হবে না, তোমাকে স্মৃতি হয়ে যেতে হবে। আর স্মৃতি তারা হয় না যারা সামনের জনের চোখের সামনে পড়ে থাকে, বরং তারা হয় যারা একদিন গায়েব হয়ে যায়, কিন্তু যখন আবার দেখা দেয় তখন পুরো পৃথিবী অবাক হয়ে যায়। এখন প্রশ্ন এটা নয় যে সে তোমাকে কেন ভুলে গেল, প্রশ্ন হলো তুমি নিজেকে কখন এমন বানাবে যে কেউ তোমাকে ভুলতেই পারবে না। আর সেটা তখন হবে যখন তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ডিসিশন সেই মানুষকে ইমপ্রেস করার জন্য নয়, নিজেকে এলিভেট করার জন্য হবে। কারণ আসল স্মৃতি সেটা নয় যা বুকে বিঁধে থাকে, বরং সেটা যা মাথায় আটকে যায়। এবার অ্যাকশন তোমার। এখন তুমিও যদি কাউকে মনে করানোর নয়, স্মৃতি হয়ে ওঠার ডিরেকশনে হাঁটতে শুরু করে থাকো, তবে নিচে কমেন্টে বোল্ড করে লেখো, এখন আমি মনে করাতে নয়, স্মৃতি হতে এসেছি, যাতে তোমার মাইন্ডও এই কথাটা ভালোভাবে বুঝে নেয়। এখন আর খেলা স্মৃতির রইল না, এখন খেলা তোমার নতুন ভার্জনের। কারণ সেই পুরনো যে তুমি ছিলে তাকে হয়তো ইগনোর করা যেত, কিন্তু এখন যা তৈরি হচ্ছ তাকে নজরআন্দাজ করা কঠিনই নয়, অসম্ভব হবে। পয়েন্ট নাম্বার 5, যখন তুমি সৎ কিন্তু তাও নজরআন্দাজ করা হচ্ছ, তখন বোঝো তোমার সততা ভুল মানুষের ওপর খরচ হচ্ছে। এবার মন থেকে শোনো, এই পৃথিবীতে সৎ থাকা সহজ নয়, কারণ এখানে মানুষ অনেস্টি দিয়ে নয়, টাইমিং আর অ্যাটেনশন দিয়ে যুক্ত হয়। আর যখন তুমি কোনো মানুষের সাথে পুরো লয়্যালটি, পুরো ক্ল্যারিটি আর পুরো রেসপেক্ট নিয়ে যুক্ত আছো, কিন্তু তাও সে তোমাকে ইগনোর করছে, তখন সবচেয়ে প্রথম ডাউট তোমার ভেতরেই তৈরি হয়। আমার অনুভূতিগুলোই কি ভুল ছিল? আমি কি বেশি দিয়ে ফেলেছিলাম? আমি কি ওভার ছিলাম? কিন্তু না ভাই, তোমার সততায় কোনো কমতি ছিল না। তোমার ভুল শুধু এতটুকুই ছিল যে তুমি নিজেকে সেখানে খরচ করে ফেলেছ যেখানে তোমার কদর করা কারোর প্রায়োরিটিই ছিল না। এবার কথাটা বোঝো, সৎ মানুষরা একা ভেবে সম্পর্ক বজায় রাখে যে আমি যেমন আছি তেমনই থাকব, আর সামনের জন অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু সামনের জন প্রতিবার ততটা ইমোশনালি অ্যাভেলেবল থাকে না যতটা তুমি থাকো। আর এখান থেকেই শুরু হয় ইমব্যালেন্স। তুমি এক্সপেক্ট করো রেসপেক্ট, আর সে রিটার্ন করে সাইলেন্স। এখন এখানে দুটো রাস্তা থাকে, হয় তুমি বদলে যাও, নিজের ওপর সন্দেহ করতে শুরু করো, নয়তো তুমি বোঝো যে তুমি ভুল ছিলে না, শুধু ভুল মানুষে ইনভেস্ট করছিলে। আর বিলিভ মি, এটাই হয় সবচেয়ে বড় ঘুম ভাঙা, যখন তুমি এটা বুঝতে পারো যে তোমার ভালোবাসা, তোমার লয়্যালটি, তোমার ভাইব অনেক দামি, আর তাকে সবার ওপর খরচ করা উচিত নয়। সততা কখনো ওয়েস্ট হয় না, শুধু ভুল মানুষের সাথে তার কোনো প্রভাব থাকে না। এবার তুমি ভাবো, তোমার ভেতরে যে অনেস্টি ছিল, যে কনসিস্টেন্সি ছিল, যে ডেডিকেশন ছিল, সেটা যদি তুমি নিজের ওপর লাগাও, নিজের গোলের ওপর লাগাও, নিজের গ্রোথের ওপর লাগাও, তবে তোমার কারো রিপ্লাইয়ের প্রয়োজন পড়বে না। তুমি নিজেই এমন একটা ভার্জন তৈরি হবে যে সেই মানুষটা যে তোমাকে ইগনোর করেছিল একদিন চুপচাপ তোমাকে দেখতে থাকবে আর নিজেকে বলবে, আমি এই এনার্জি এখন আর কোথাও পাচ্ছি না। আর সেখান থেকেই রিগ্রেটের সূচনা হয়। এবার একটু ভাবো, তুমি এখনও সেই মানুষকে প্রুভ করতে লেগে আছো যে তোমার সততার রেসপেক্ট করতে পারেনি। কেন? কেন নয় এখন সেই এনার্জি নিজেকে শক্তিশালী করতে লাগাবে? কেন নয় এখন সেই সততাকে এমন মানুষদের জন্য বাঁচিয়ে রাখবে যারা তোমার লয়্যালটিকে ব্লেসিং মনে করবে? কারণ শোনো, অনেক সময় তুমিই সেই মানুষ যে ভুল মানুষকে ভালোভাবে আগলে রাখার চেষ্টা করছো। এবার কথা সোজা, যেখানে তুমি বারবার নিজেকে বোঝাচ্ছ, সেখানেই কোথাও না কোথাও কেউ তোমার মতো একটা মানুষের খোঁজে আছে যে শুধু শো অফ নয়, আসল অনেস্টি নিয়ে আসে। এবার অ্যাকশন তোমার। এখন তুমি যদি নিজের লয়্যালটি এমন মানুষদের ওপর ওয়েস্ট করতে না চাও, তবে নিচে কমেন্টে বোল্ড করে লেখো, এখন আমার সততা শুধু তাদের জন্যই যারা তার যোগ্য। পয়েন্ট নাম্বার 6, যেদিন তুমি কারো উত্তরের প্রয়োজন থেকে বেরিয়ে আসবে, সেদিন থেকেই তোমার রেসপেক্ট শুরু হয়। এবার খুব মন দিয়ে শোনো, এই পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি কন্ট্রোল কোন জিনিসে আছে? অ্যাটেনশন, ফিলিংসে, ভালোবাসায়? না, সবচেয়ে বেশি কন্ট্রোল সেই মানুষের কাছে থাকে যাকে তুমি উত্তর দেওয়ার অধিকার দিয়ে দাও। আর যখন কেউ তোমাকে ইগনোর করে, মানে না মেসেজের রিপ্লাই দেয়, না কল তোলে, না তোমার প্রশ্নের উত্তর দেয়, তখন বাস্তবে সে শুধু সাইলেন্স দিচ্ছে না, সে তার পাওয়ার দেখাচ্ছে। এখন এখানেই আসল টেস্ট শুরু হয়। তোমার ভেতরে কি এতটুকু শক্তি আছে যে তুমি সেই নীরবতাকে সহ্য করতে পারো, না ভেঙে পড়ে, না চূর্ণ হয়ে? তুমি কি উত্তর না চেয়ে নিজের সমস্যার সমাধান নিজে করতে পারো, নাকি তুমি সেই মানুষের দিকেই বারবার তাকাবে যার চোখে এখন তোমার ভ্যালু কমে গেছে? দেখো, একটা কথা পরিষ্কার বুঝে নাও, উত্তর চাওয়া একটা সীমা পর্যন্ত মানবিক,
কিন্তু বারবার চাওয়া নিজের রেসপেক্টকে পদদলিত করা। যখন কোনো মানুষ তোমাকে উত্তর দেওয়া থেকে এড়িয়ে চলে, তখন সে শুধু কমিউনিকেশন অ্যাভয়েড করছে না, সে তোমার প্রশ্নগুলোকে এমনভাবে ট্রিট করছে যেন সেগুলো জরুরিই নয়, যেন তুমি যা অনুভব করছো তা কোনো ম্যাটারই করে না। আর তুমি বারবার জিজ্ঞেস করো, কি হয়েছে, এমন কেন বিহেভ করছো, কোথাও রাগ করেছো, তোমার কি আমার অনুভূতির কদর আছে? তাহলে তুমি তাকে উত্তর দেওয়ার নয়, নিজের ওপর কন্ট্রোল রাখার আরও একটা সুযোগ দিয়ে দিচ্ছ। এবার একটু ভেবে দেখো, কোনো হেলদি রিলেশনশিপ বা কানেকশনে সাইলেন্সকে কি কন্ট্রোল হিসাবে ব্যবহার করা উচিত? না। কিন্তু যখন কেউ এমনটা করছে, তখন তোমার কি করা উচিত? তার উত্তর চাওয়া বন্ধ করো আর নিজের সাইলেন্স দিয়ে তার ভ্যালুকে আবার ঠিক করতে শুরু করো। মুখে বলে নয়, চুপ থেকে এটা দেখাও যে এখন তার থাকা না থাকা তোমার জন্য জরুরি নয়, আর না তার উত্তরের আশা। কারণ যখন সাইলেন্স ম্যাচুরিটি থেকে আসে, তখন সামনের জন শুধু তোমার অভাব নয়, নিজের ভুলও অনুভব করে। কেন? কারণ সাইলেন্স দুই ধরনের হয়, একটা যা ভেঙে দেয় আর একটা যা ভাবতে বাধ্য করে। তোমাকে সেই সাইলেন্স বেছে নিতে হবে যা কনফিউশন নয়, ক্লারিটি নিয়ে আসে। যখন তুমি এটা ডিসাইড করে নাও যে এখন আমি কারো উত্তর বা সাফাইয়ের জন্য অপেক্ষা করব না, এখন আমি কারো এক্সপ্লেনেশন থেকে নিজের পিস ডিসাইড করব না, তখন তুমি একটা নতুন লেভেলের পাওয়ার অ্যাক্টিভেট করো। এখন তুমি নিজের সাথে কথা বলতে শুরু করো। এখন তুমি এটা ভাবো যে যদি কোনো মানুষ আমার প্রশ্নে আনকমফোর্টেবল হয়, তবে হয়তো আমি ভুল মানুষের কাছে কমফর্ট খুঁজছি। এখন তুমি ভেতর থেকে এতটা স্টেবিলাইজড হয়ে যাও যে উত্তর না পেলেও তোমার মাইন্ডসেট টলে যায় না। কারণ এখন তোমার এনার্জি কারো উত্তরের ওপর নয়, নিজের স্ট্যান্ডার্ডের ওপর টিকে থাকে। এখন দেখো, কেউ তোমাকে ইগনোর করছে, ফাইন, সে তোমাকে উত্তর দেয়নি, কোনো ব্যাপার না। তুমি বুঝে গেছো যে সাইলেন্সও একটা উত্তর হয়, আর এখন তোমার সেই উত্তর পড়া জানা হয়ে গেছে। তুমি নিজেকে বললে যে যদি কোনো মানুষ আমাকে ক্ল্যারিটি দেওয়ার মতো বেসিক রেসপেক্টটুকু না দিতে পারে, তবে আমার সেই মানুষের সাথে কানেকশন নয়, নিজের সাথে কারেকশন চাই। আর কারেকশন শুরু হয় নিজেকে ইমোশনালি ডিটক্স করার মাধ্যমে, সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে যেগুলো আগে কষ্ট দিত। আর সবচেয়ে বড় কথা, এখন তোমার সেলফ ওয়ার্থ অন্যদের রিয়াকশনে নয়, তোমার অ্যাকশনে ডিসাইড হয়। এখন তোমার কারো রেসপন্সের নিড নেই, কারণ তুমি নিজেই নিজের সেরা রেসপন্ডার হয়ে উঠেছ। আর এখান থেকেই শুরু হয় সেই রেসপেক্ট যা তুমি নিজেকে দাও, যার প্রভাব পুরো পৃথিবীতে দেখা যায়। এবার সামনের জন যদি কখনো ফিরেও আসে, তুমি ভেতর থেকে এতটা ক্লিয়ার যে এখন তোমার উত্তরও কোনো রিভেঞ্জ হবে না, বরং সেটা একটা শান্ত অনুভূতি হবে যে এখন আর প্রয়োজনই নেই, না কথার না সাফাইয়ের, শুধু ভেতর থেকে একটা বিশ্বাসের যে এখন এগিয়ে যাওয়াই ঠিক। এবার ফাইনাল অ্যাকশন তোমার। এখন তুমি যদি অন্যদের উত্তরের অপেক্ষা থেকে বেরিয়ে এসে নিজের সাইলেন্সে পাওয়ার খুঁজতে শুরু করে থাকো, তবে নিচে কমেন্টে বোল্ড করে লেখো, এখন আমার উত্তর চাই না, আমি শক্ত। যাতে তোমার মাইন্ডও জেনে যায় যে এখন আর তুমি কারো কথার মুখাপেক্ষী নও, এখন তুমি নিজেই একটা পুরো চ্যাপ্টার। যদি এই ভিডিওটা তোমাকে কিছু অনুভব করিয়ে থাকে, কিছু ভাবতে বাধ্য করে থাকে, তাহলে বুঝে নাও এটা শুধু একটা ভিডিও ছিল না, এটা তোমার মাইন্ডসেটে একটা সূচনা ছিল। ইগনোরের জবাব ইগনোর দিয়ে দেওয়া হয় না, নীরবতা, ক্ল্যারিটি আর নিজের গ্রোথ দিয়ে দেওয়া হয়। তুমি যদি এমন কন্টেন্ট চাও যেখানে কথা সোজা, চিন্তা গভীর আর প্রতিটা লাইন তোমার ভেতরে কিছু একটা বদলে দেয়, তাহলে স্টোইক সন্দেশকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।